আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আজকে আমি ঈদের তৃতীয় দিন চিংড়ি মাছ ভুনা করতেছি। দেখো, দেশি চিংড়ি মাছ, গলদা চিংড়ি, পেঁয়াজ পেঁয়াজ বাটা এবং রসুন বাটা, হলুদ, মরিচ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া ইত্যাদি দিয়ে আমি টমেটো দিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা ভুনা করতেছি বন্ধুরা। ভুনা মশলাটা দেওয়াটা তোমাদের দেখাইতে পারিনি। যাই হোক বন্ধুরা, তাহলে বাকিটা তোমরা দেখো কীভাবে আমি এইটা ভুনা করতেছি বন্ধুরা। দেখো, চিংড়ি মাছ ভুনা দিয়ে ভাত খেতে মুখে রুচি আসে। সারা মাস রোজা গেছে, ভালো করে খাওয়া যায়নি বন্ধুরা। এখন তাই আমি একটুখানি এখন নানান কিছু শাক সবজি রান্না করতেছি, যাতে সবাই এরা পেট পেট ভরে খেতে পারে। তাই যাই হোক বন্ধুরা, তোমরা দেখো, তোমরা যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখো না কেন, অবশ্যই যদি দেখে থাকো তাহলে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। আর তোমরা দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই আচ্ছা, যাই হোক বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার গলদা চিংড়ি মাছের ভুনার রেসিপি। এখন বন্ধুরা আমি কিছুটা টমেটো দিয়ে দেবো, একটা পাটনা টমেটো কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দেব। এইটা দিয়ে আমি ভালো করে জাল দেবো, আর আমি কোনো পানি অ্যাড করব না। এই টমেটো থেকেই অনেক পানি বের হবে। এইটা দিয়ে আমি ভাজা ভাজা করব বন্ধুরা। এখন আমি আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। চিংড়ি মাছ ভাজলে রাবাটের মতো হয়ে যায়, তাই সেটা বুঝেই কাজ করতে হবে বন্ধুরা। আমি কাঠের চুলায় রান্নাটা করলাম। দেখো, প্রায় হয়ে আসছে। চিংড়ি মাছের অনেক রকম আইটেম করা যায়, রেসিপি করা যায় বন্ধুরা। চিংড়ি মাছ দিয়া মালাইকারি করা যায়, চিংড়ি মাছের নারকেল দিয়ে ভুনা করা যায়, অনেক কিছুই করা যায়। কিন্তু আজকে আমি চিংড়ি মাছটা শুধু একটু মরিচ বেশি করে দিয়ে ঝাল ঝাল করে একটা টমেটো দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করতেছি। গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, ভালো লাগবে। তাই বন্ধুরা, যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে তোমরাও এভাবে করে খাবে। আর একটুখানি পানিটা টানিয়ে ফেলবো আমি। এখানে বন্ধুরা ধনে পাতাও দেওয়া যায় এবং কিছুটা ভাজা জিরার গুঁড়াও দেওয়া যায়, এটা যার যার ইচ্ছা। হয়ে গেছে বন্ধুরা, সামান্য একটু রসা রসা রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, সামান্য একটুখানি রসা রসা রাখবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার চিংড়ি মাছের রেসিপি, গলদা চিংড়ি রেসিপি বন্ধুরা। দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খাবে, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি তোমাদের ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিও। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো